নমস্কার দর্শক বন্ধু। আজ এমন একজন মানুষকে আপনাদের কাছে নিয়ে এসেছি, যিনি ফ্রেন্ড, ফিলোসফার কাম গাইড। বন্ধুর মতো আমাদের সাথে থাকেন। একজন শিক্ষা গুরুর মতো আমাদের বিভিন্ন নিত্য নৈমিত্তিক যে সমস্যাগুলোর সম্মুখীন হই, কেন হই বুঝিয়ে দেন। আর গাইড অর্থাৎ সেখান থেকে কি করে বেরোবো সেই গাইডের পথটাও কিন্তু তিনি দেখান। সেই মানুষটিকে আজকে কিন্তু বহু মানুষ চেনেন, এক ডাকে চেনেন, এক নামে চেনেন। আর জনতা জনার্দন, জনতার রায় কিন্তু শ্রেষ্ঠ অ্যাস্ট্রোলজার হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি এই অনুষ্ঠানের গেস্ট এসকে আবিদ। আবিদ ভাইকে স্বাগত জানিয়ে শুরু করব সুন্দর এই অনুষ্ঠান। নমস্কার দর্শক, নমস্কার। চলেন, যারা এই অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু খুব ভাগ্যবান, কারণ এমন একজন মানুষের সন্ধান আজকে পেলেন, যিনি আপনাকে সঠিক পথটা দেখিয়ে দেন। একদম আবিদ ভাই, এই সঠিক পথের জন্য সঠিক সময় 2025 শেষ একদম করেছেন, 25-এ যাতে না করেন। আচ্ছা দেখো, 2025 হচ্ছে মঙ্গলের বছর। ফার্স্টে মঙ্গল মানে হচ্ছে অগ্নিতত্ত্ব, সেখানে সংখ্যা দত্ত 9, 18, 27, এই সংখ্যা হচ্ছে মঙ্গলের সংখ্যা। তাহলে মঙ্গল কি হচ্ছে? অগ্নিতত্ত্ব। তাহলে বছরটা মঙ্গলের বছর। আপনারা মাথা গরম করবেন না। হুটহাট মাথা গরম করলে ডিসিশনের জায়গা প্রচন্ড আপনারা খারাপ ডিসিশনের মধ্যে যেতে পারে। তাহলে চলো আমি আজকে কিছু কন্যা রাশি নিয়ে বলবো। আচ্ছা, এই যে আপনি যেহেতু বললেন 9, 18, 27, হ্যাঁ, তাই 9 তো হচ্ছে গিয়ে একটা নক্ষত্র আছে, একদম অশ্লেষা, একদম সেটা বুধের নক্ষত্র। আচ্ছা, আবার 18 হচ্ছে গিয়ে তোমার জ্যৈষ্ঠা আছে, সেটাও কিন্তু বুধের নক্ষত্র। আর একটা আছে রেবতী, সেটাও কিন্তু বুধের নক্ষত্র। তাহলে চলো বুধি নিয়ে কথা বলি, বুধের ব্যাপারে। একদম তিনটেই নক্ষত্র। এই যে তিনটে বুধের নক্ষত্র পেয়েছে, এতে ভালো না খারাপ? এইটাই ভালো। তো দেখো, সামনে বছর মঙ্গলের বছর, তো যাদের কন্যা লগ্ন তাদের জন্য কিন্তু 2025 আমি বলবো যথেষ্ট ভালো, খুবই ভালো। কেন 2025 অ্যাকচুয়ালি মঙ্গলকে যেহেতু রিপ্রেজেন্ট করছে, সেখানে বুধ হচ্ছে একটা বাল্যক প্ল্যানেট, একটা শিশু প্ল্যানেট। তো বাল্যক বলো বা শিশু বলো, তার নিজস্ব কিছু নেই। কিন্তু কন্যা লগ্নর ওপরে এই বছরটা যেহেতু শনির বছর, 2024 খুব খারাপ গেছে। কেন 2024-এর জানুয়ারি মাস থেকে কন্যা লগ্নর ওপরে কেতু বসেছিল। এখন কিন্তু 2025 মে মাস 18 তারিখ অবধি থাকবে। তো তার জন্য ভুলভাল ডিসিশন করবেন না। ডিসিশন নিয়ে একদমই কোনো একটা হয় না, চাকরি চেঞ্জ করা অথবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ে, আমি বেশিরভাগ দেখেছি এই বছরটা মোটামুটি যাদের কন্যা লগ্ন খুব খারাপ প্রভাব দেবে। কত অবধি? মে মাস 18 তারিখ অবধি, 2025 অবধি। তা যাদের কন্যা লগ্ন এবং মিথুন লগ্নর অধিপতি কিন্তু বুধ, সেখানে বুধের যারা জাতক বা জাতিকারা, তাদেরকে আমি বেশিরভাগ কর্মজীবনে দেখি টিচিং লাইনে। তাদের আবার কর্মর জায়গা আমরা দেখি কোনো আইটি সেক্টর, ব্যাংকিং সেক্টর, তারা টেকনিক্যাল লাইন পছন্দ করে। কিন্তু বুধের জাতক বা জাতিকারা তারা প্রচন্ড ইমোশনাল হয়, তারা চট করে না মানুষকে বিশ্বাস করে ফেলে। সেখানে দেখো, বুধ এটা বাচ্চা প্ল্যানেট। বাচ্চা মানে কি? বাচ্চা যেই ঘরে বসবে, ধরে এটা চোরের সঙ্গে থাকলে তাহলে চোর হবে, এটা যদি পুলিশের সঙ্গে থাকলে তাহলে পুলিশ তৈরি। সেখানে সঙ্গত খুব দরকার হয়, কারণ বাচ্চা মানে একটা মাটির দল, একদম মাটি। তার তথ্য, আচ্ছা দেখো, তার তথ্য যদি আমি দেখি, সেও কিন্তু অগ্নি পিত্তি তত্ত্বর মধ্যে আছে। পিত্তি মানে কি হলো? মাটি। তাহলে আমাদের শরীরের মধ্যে যে মাটি তত্ত্ব, সেটা হচ্ছে তোমার 15%। কেন 72% আমাদের শরীরের মধ্যে হয় ওয়াটার, যেটাকে চন্দ্র বলি। সেখান থেকে বুধ কোন কোন ঘরে বসলে ভালো প্রভাব দেয়? কন্যা লগ্ন যদি বুধের ঘরে এবং শুক্রর ঘরে বসলে কিন্তু ভালো প্রভাব দেয়। আবার দেখি বুধ যদি রবির সঙ্গে জুড়ে থাকলে তাদের সরকারি চাকরি ইন্ডিকেট করে। সেখানে লগ্ন অনুযায়ী আমাদেরকে দেখতে হয়, ডিগ্রি দেখতে হয়, তার বল দেখতে হয়, সেগুলো আমাদেরকে দেখতে হয়। সেই সময় তার কি দশাকালীন চলছে। যদি সেই সময় রাহু অথবা কেতুর দশা চললে, তখন কিন্তু চাকরি নিয়ে প্রচণ্ড সমস্যা। একটা প্রচুর ক্লায়েন্ট আছে, তারা প্রচুর চেষ্টা করছে সরকারি চাকরি নিয়ে, তাদের চাকরি হচ্ছে না। কেন হচ্ছে না? এটা কেন, মানেটা কি?
তোমার যদি বুধ রাহুর সঙ্গে যুক্ত হয়, তাকে নাচ দোষ বলা যায়, সে সব দিক থেকেই পিছিয়ে যায়। তার শরীর নিয়ে সমস্যা, তাদের সন্তানের দিকটায় সমস্যা, তাদের বিবাহিত জীবন নিয়ে প্রচণ্ড সমস্যা, তাদের বিবাহিত জীবনে ভালো হবে না যদি কারোর লগ্ন অনুযায়ী সেখানে রাহু আর তোমার বুধ এক ঘরে বসে থাকে, খুব খারাপ প্রভাব দেয়। কেন লগ্নর 7th হাউস যদি দেখবো, যেই ঘরে রাহু বসে থাকলে তার 7th হাউসের মধ্যে কেতু থাকে, মাঝামাঝি দেখি কোনো প্ল্যানেট, যেগুলো প্ল্যানেট থাকে সেই প্ল্যানেটগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, সেই শুভ প্ল্যানেটগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। সেখানে রবি আর বুধ, রবির সব থেকে কাছের প্ল্যানেট হচ্ছে বুধ, তার জন্যই রবি বুধ বোধাদিত্য যোগ, রাজযোগ, এটা খুবই ভালো। কিন্তু রাজযোগ কোন কোন হাউসে বসলে সরকারি চাকরি ইন্ডিকেট করে? অনেকেই এখন 2025-এ সরকারি চাকরি নিশ্চয়ই পাবে। কারা পাবে? যাদের মেষ লগ্ন, যাদের সিংহ লগ্ন, ধনু লগ্ন অথবা কন্যা লগ্ন, তারা কিন্তু চেষ্টা করবে, তোমরা কিন্তু এই বছরে তোমরা সরকারি চাকরি 100%, 100 না 200% তোমরা চাকরি পাবে। কিন্তু সেখানে জন্ম ছক অনুযায়ী দেখবে তোমাদের কি দশা, অন্তর্দশা, পতন্ত দশা, সেখানে তোমাদেরকে দেখতে হবে তোমাদের যে জন্ম ছক অনুযায়ী তোমার নক্ষত্র কার সঙ্গে জড়িত, কোন হাউসে বসে আছে, কত ডিগ্রিতে বসে আছে, কার সঙ্গে বসে আছে, কাকে ভালো প্রভাব দিচ্ছে। সেখানে রবি বুধ বোধাদিত্য যোগ যদি মেষ লগ্নতে বসলে সরকারি চাকরি, ধনু লগ্নতে বসলে সরকারি চাকরি, অথবা সিংহ লগ্নতে রবি বুধ বোধাদিত্য যোগ বসে থাকলে তখন কিন্তু সরকারি চাকরি। কিন্তু বুধের যারা জাতক বা জাতিকারা, তাদের প্রচণ্ড হার্টের সমস্যা আছে, তাদের মাইগ্রেনের প্রচণ্ড, তারা নানা রকমের টেনশন, তাদের সামনের বেশিরভাগ দেখি টাক পড়ে যায়, মাথায় বেশিরভাগ আমি দেখি তাদের কিন্তু টাক পড়ে যায়। শনি আর তোমার কন্যা লগ্ন বা মিথুন লগ্ন, তাদের তাড়াতাড়ি দেখবে মাথার চুল খুব তাড়াতাড়ি উঠে যায়, সেগুলো আমাদেরকে দেখতে হয়। তার অনুযায়ী আমাদেরকে দেখতে হয় কোন হাউস অনুযায়ী। দেখো, আমরা যখন একটা জন্মছক দেখি সেখানে ডেট ওয়াইজ দেখি, যেমন বুধের সংখ্যা হচ্ছে 5 সংখ্যা, 14 সংখ্যা এবং 23 সংখ্যা। নক্ষত্রই যদি গেলে তাহলে বুধ কত নম্বর নক্ষত্র পেয়েছে, সেখানে 9 নম্বর নক্ষত্র পেয়েছে, 18 নম্বর এবং 27 নম্বর নক্ষত্র, এটা কিন্তু বুধের নক্ষত্র। সেখানে নক্ষত্র অনুযায়ী নক্ষত্রকে আমাদেরকে দেখতে হয় কোন হাউস এবং কার সঙ্গে কানেক্টেড হয়েছে। নক্ষত্র অনুযায়ী আমাদেরকে দেখতে হয় কার কোন প্ল্যানেট অনুযায়ী কোন জায়গায় ভালো প্রভাব দেবে। অ্যাকচুয়ালি আমাদেরকে এইগুলো দেখতে হয়। তবে এখানে একটা বিষয় দর্শক বন্ধু অবশ্যই আছে, এই যে যারা অনুষ্ঠানটা দেখছেন, কেন বলছিলাম আপনারা ভাগ্যবান বা ভাগ্যবতী, যাদের এই সময়টা চলছে, হয়তো সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, ইন্টারভিউ দিচ্ছেন, প্রিপারেশন নিচ্ছেন, একবার আবিদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন, স্ক্রিনে নাম্বার রয়েছে, স্ক্রিনশট নিয়ে নাম্বারটাকে নিন, ফোন করুন, করে যোগাযোগ করে জেনে নিন যে আপনার কোনো বাধাবন্ধকতা নেই তো, চাকরিটার সব জায়গা ঠিক আছে তো, যদি কোনো অসুবিধে থাকে তাহলে সেই জায়গাটাকে একটু মেরামত করে নিন। মেরামত করার কথা এই কারণেই বললাম যে আপনি একটা গাড়ি নিয়ে কোথাও যাচ্ছেন, হাওয়া ভরেছেন, সব ঠিক আছে, কিন্তু টিউবটা যদি লিক হয়ে যায়, আপনি কি গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন? হাওয়া বেরিয়ে যাবে। লিকটাকে সারিয়ে যদি যান, আপনি অনায়াসে ঠিক টাইমে একদম পেতে। এই জায়গাটাকে ঠিক করতে হবে। তার জন্যে নবগ্রহ জেমসে চলে আসুন। নবগ্রহ জেমসে 1টা থেকে রাত্রি 8টা পর্যন্ত থাকছে, 57A রাসবিহারী এভিনিউ, কালীঘাট মেট্রো স্টেশন, একদম লেক মল। কালীঘাট মেট্রো স্টেশন থেকে 5 নম্বর গেট দিয়ে বেরিয়ে পায়ে হেঁটে 2 মিনিটের পথ। এখানে এসে বিচার করিয়ে সঠিক প্রতিকার নিন, সঠিক রেজাল্ট আপনি পাবেন। জাভেদ ভাই, একদম। সেখানে দেখো কালারটা অনেক বেশি ম্যাটার করে। আমরা যেহেতু বুধের যারা জাতক বা জাতিকারা, যারা কোনো ভালো কাজে গেলে তাদেরকে বলবো একটু গ্রিন কালার, হ্যাঁ, অথবা একটু সবুজ কালার, ব্ল্যাক কালার, ব্লু কালার, এইগুলো কিন্তু আমাদেরকে দেখতে হয়। এইগুলো দেখে একটু করবেন। কালারটাও খুব বেশি ম্যাটার। একদম এইভাবেই কিন্তু তিনি কাজ করেন, যে এসকে আবিদ ভাইয়ের কাছে এলে বা নবগ্রহ জেমসে এলে যে আপনাকে একটা রত্ন গছিয়ে দেবেন তা কিন্তু নয়। যার যেটা প্রয়োজন, যেটুকু প্রয়োজন, তার মধ্যে দিয়েই কিন্তু তিনি রেজাল্ট দেন। আর চেয়ার পকেট যেরকম ভাবে পারমিট করবে সেইভাবেই তার পাশে থাকবে। আমি একদম রত্ন আছে, উপরত্ন আছে, বা যারা বুধের জাতক বা জাতিকারা কিচ্ছু না, তাহলে একটু বাড়িতে গণেশ ঠাকুরের পুজো করো। গণেশ প্রত্যেকটা প্ল্যানেটের আলাদা আলাদা দেব, গণেশ ঠাকুর রাখো, গণেশের পুজো করো। প্রত্যেক বুধবার করে পারলে 2টো করে লাড্ডু কোনো গরিব বাচ্চা বা বয়স্ককে খাবার দান করো, দেখো যথেষ্ট ভালো ফল পাবে। এইভাবে
আপনারা যারা ওনার সাথে, ওনার পাশে, ওনার সঙ্গে রয়েছেন, তারা যেমন ভালো রেজাল্ট পেয়েছেন, যারা এখনো আসবো আসবো করছেন, তাদের বলবো এই মুহূর্তে যোগাযোগ করুন, ভালো থাকবেন এবং আপনাদের ভালো রাখবে। আর যারা এসেছেন তারা তো আছেন। এই আশা নিয়ে অনুষ্ঠান শেষ করব। বিদায় জানাবো আবিদ ভাইকে, বিদায় জানাবো আপনাদেরও। নমস্কার, নমস্কার দর্শক বন্ধু।